আমরা আজকে জার্নালি করব, তবে একটু জার্নালে আমরা একটু এক্সপ্যান্ড ভার্সনে যাচ্ছি। তার আগে কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। প্রথমে যেটা করব ক্লিয়ার, সেটা হচ্ছে গুডস অ্যাকাউন্ট। হ্যাঁ, জেনারেলি দ্য টার্ম গুডস ইনক্লুড এভরি টাইপ অফ প্রপার্টি সাচ এস ল্যান্ড, building, machineries, cloth, etc. However, it is accountancy means restriction only to those articles which are purchased by businessmen within an intention to sell it. অর্থাৎ যেই সকল গুডস শুধুমাত্র সেলের উদ্দেশ্যে কেনা হয় সেখানে আমরা ওগুলোকে গুডস হিসেবে কাউন্ট করছি। না হলে আমরা যাই কিছু পারচেস করি আমরা কিন্তু সাধারণত ওগুলোকে গুডস বলে থাকি, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় আমরা শুধুমাত্র সেই সব জিনিসকে গুডস হিসাবে কাউন্ট করব যে জিনিসগুলো ফার্দার আমরা সেলের চিন্তা করে থাকব। For example, if a businessman purchases typewriter, it will be good for him if he deals with the typewriter business. অর্থাৎ কোনো বিজনেসম্যান যদি টাইপরাইটার পারচেস করে সেটা তার জন্য তখনই গুডস হিসেবে কনসিডার হবে যখন সে এই জিনিসটা আবার রিসেল করবে। আদারওয়াইজ যদি সে অফিস পারপাসে এটাকে কিনে তখন এটা গুডস হিসাবে আর কনসিডার হবে না। It will be good for him if he deals with in typewriter, but if he deals with other business, say cloths, then typewriter is asset for him and cost will be good. যদি সে ধরুন কাপড়ের ব্যবসা করে, টাইপরাইটার কিনে এবং টাইপরাইটার তার অফিস পারপাসে কোনো একটা পারপাসে সে ইউজ করে, তখন সেটা আর গুডস হিসাবে ইউজ করবে না, তার জন্য গুডস শুধুমাত্র ক্লথ। সাবডিভিশন অফ গুড অ্যাকাউন্ট। এখন গুড অ্যাকাউন্টের কিছু সাবডিভিশন আছে। দ্য গুড অ্যাকাউন্ট ইজ নট ওপেন ইন অ্যাকাউন্টিং বুক. It is so to be noted, goods include purchase, sales return, purchase return of goods. However, purchase account, sales return account, purchase return account are open in the books of account e আমরা include করছি। এখন যদি আমরা খেয়াল করি হোয়াট ইজ দ্য পারচেজ অ্যাকাউন্ট। হ্যাঁ, দিস ইজ ওপেন ফর এ গুডস পারচেজ অন ক্যাশ অ্যান্ড ক্রেডিটে যেটা থাকবে সেটা এখানে ইনক্লুড করা হয়। সেলস অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট ইজ ওপেন ফর গুডস টু বি সোল্ড অন ক্যাশ অর ক্রেডিট, সেটাকে সেলস অ্যাকাউন্ট বলছি। পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট অর রিটার্ন অন আউটডোর অ্যাকাউন্টস, দিস ইজ অ্যাকাউন্ট ইজ ওপেন ফর দ্য গুডস রিটার্ন টু দ্য সাপ্লাই। যে জিনিসগুলো আমি রিটার্ন করবো সাপ্লাইয়ের জন্য সেই জন্য যেই অ্যাকাউন্টটা খুলবো সেটা হচ্ছে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট অথবা রিটার্ন অনওয়ার্ড আউটওয়ার্ড অ্যাকাউন্ট নামে। সেলস রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, দিস অ্যাকাউন্ট ইজ ওপেন ফর গুড রিটার্নড বাই দ্য কাস্টমার। যদি কোনো কাস্টমার আমাদেরকে গুডস ফেরত দেয় তার জন্য আমরা করে থাকি, সেটার নাম হচ্ছে কি সেলস রিটার্ন অ্যাকাউন্ট। এখন আমরা একটু দেখি ওপেনিং এন্ট্রিটা কি। হ্যাঁ, ইন কেস অফ গোয়িং কনসার্ন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নিউ ইয়ার, new books of accounts are open and the balance relating to the personal real account appearing in the books at the close of the previous year are brought forward in new book. The entry for this purpose in the book is called opening entry. The opening entry is passed by debiting all assets and credited all liability including capitals. If the amount of capital is not given, then that is found that the help you the accounting equation. এই ইকুয়েশনটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে এটা দিয়ে কি করছে। অ্যাসেট সমান কি দেখেন, লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। দেখেন আপনার যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটা হয় আপনি আপনার ক্যাপিটাল থেকে পারচেস করবেন, নয়তোবা কারো থেকে বড় করে ধার করে এনে আপনি টাকাটা দিয়ে পারচেস করেন। এই জন্যই অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস হচ্ছে কি ক্যাপিটাল। দেন হচ্ছে ক্যাপিটাল সমান কি, ক্যাপিটাল সমান হচ্ছে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তো এই সূত্রটা দিয়ে যদি আমরা এই দুইটা সূত্র দিয়ে দেখেন একটা ইলাস্ট্রেশন বা একটা এক্সাম্পল আমরা এখন করছি। দেখেন, অন April 1st, 1998, seeing assets and liabilities stood as follows: cash 6,000, bank 17,000, stock 3,000, bills receivable 7,000, debtor 3,000, building 1,700, investment 30,000 and furniture 4,000. এখানে লাইবিলিটিস ওর কী কী দেখেন, বিলস পেয়েবল এত, ক্রেডিটের এত, তো এখানে ওর ক্যাপিটালটা কত আসবে, ক্যাপিটাল আসবে এই অ্যাসেটগুলোর অ্যাকুমুলেশন করে বা সামেশন করে অথবা যোগ করে যা ফল আসবে তার থেকে যদি আমি লাইবিলিটি মাইনাস করি তা থেকে আমি তার ক্যাপিটাল অ্যাকাউন্টটা পেয়ে যাব। তো এটা আমরা কীভাবে করছি দেখেন, এখানে আমরা একটু করাটা দেখছি। তো আপনি এভাবে করে লিখে ফেলবেন 1st এপ্রিলে। দেখেন পার্টিকুলারলি সবগুলো আমি ডেবিটে লিখছি, যেগুলো আমার ডেবিট অ্যাসেটগুলো আমার হচ্ছে সবসময় ডেবিট অ্যাকাউন্টে। দেখেন ক্যাশ অ্যাকাউন্টে এত, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, স্টকে আছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট এত, ডেপ্টের অ্যাকাউন্ট এত, বিল্ডিং অ্যাকাউন্ট
অ্যামাউন্টটা এত, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটাতে এত পেয়েছি, এখন ফার্নিচার আছে আমার এত, ইন টোটাল আমার 1,40,000 টাকা আছে। এখন দেখেন আমার লাইবিলিটি কী ছিল, টু বিল পেয়েবল এত, ক্রেডিটের অ্যাকাউন্ট এত, রামস লোন অ্যাকাউন্ট এত, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে দেখেন এই দুইটা থেকে যেটা গ্যাপ পড়েছে এটা হচ্ছে আমার ক্যাপিটাল, দুইটা দিয়ে দেখেন ব্যালেন্স শিট আমার মিলে গেছে। এছাড়াও জার্নাল করতে গেলে আমাদেরকে কিছু ডিসকাউন্টের কথা মাথায় রাখতে হয়। সেই ডিসকাউন্টগুলো হচ্ছে কি দেখেন, রেকর্ডেড দ্য বিজনেস ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে প্রথমটা আমি দেখব ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টটা কি দেখেন, ট্রেড ডিসকাউন্ট ইজ ইউজুয়ালি অ্যালাউড অন দ্য প্রাইস list of price of the goods. It may be allowed by producer to the wholesaler, wholesaler to by wholesaler to the retailer. আপনি যখন একটা বাল্ক কিছু কিনেন, একটা আপনাকে ট্রেড ডিসকাউন্ট বা একটা তার উপরে মূল্যের উপরে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। May be allowed by the producer to wholesaler, by the wholesaler to the retailer for purchase of goods in a large quantity. যেহেতু সে একটা বড় অ্যামাউন্টের জিনিস কিনছে তখন তাকে এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে। It is not recorded in the book of account entry is made only if the net amount paid or received net amount দেওয়া হয়। For example, purchase of good list price is 8,000, 15,000 tax discount from X. In case of following entry will be passed, কিভাবে আমি দিচ্ছি দেখেন, দেখেন এই যে পারচেজ অ্যাকাউন্ট এত, আমার টু এক্সকে আমি দিয়েছি, এটা যেহেতু আমি পারচেজ করছি গুডস এসছে, এসকে আমার টাকা চলে গেছে এত টাকা। বিং পারচেজ 15,000 ডিসকাউন্ট লিস্ট প্রাইস, অ্যামাউন্ট পেড রিসিভ ইন এ ফুল সেটেলমেন্ট অফ ক্যাশ ডিসকাউন্ট। যখন আমি আবার ক্যাশে যাই, যখন আমি ফুল অ্যামাউন্ট পেড করি তখন আমাকে কিছু কনসিডার করেন। ধরেন আমার থেকে কেউ জিনিস করলো 1,085 টাকা হইলো, তখন আমি যে 85 টাকা লেস করে দিচ্ছি। অথচ কেউ কারো থেকে আপনি জিনিস করলেন 1,225 টাকা, 125 টাকা, সেই টাইপের ডিসকাউন্টগুলোকে আমরা সাধারণত ক্যাশ ডিসকাউন্ট বলে থাকি। ক্যাশ ডিসকাউন্ট ইজ দ্য concession allowed by the supplier to the buyer in encourage him to make early cash payment, যাতে সে করে তাকে এনকারেজ করে। It is a nominal amount, এটা nominal account হিসেবে হচ্ছে the person who allow discount treat it as an expense and debit is the book, এটা এক্সপেন্স হিসেবে ধরি, কারণ এটা আসলে আমি পাওয়ার কথা ছিল, এটা আমার কোনো ডিসকাউন্ট দেওয়ার ইন্টেনশন ছিল, শুধুমাত্র আমার যে কাস্টমার আছে তাকে প্রমোট করার জন্য তার সে যাতে আর্লি পেমেন্ট করে এই ডিসকাউন্টটাতে, তো এটাকে আমি খরচ হিসাবে কিন্তু দেখাবো। Treat it as an expense and debit in his books, it is called discount allowed, and the person who received the discount treat as an income, it is called discount received, and credit in his book discount receive amount. For example, X owes 6,000 টাকা to Y, he pays 5,950 to full settlements against the due. যখন সব 6,000 টাকা পেতো মিস্টার এক্স থেকে, যখন ফুল সেটেলমেন্ট করলো সে 5,950 টাকা দিয়েছে। তো এই ডিসকাউন্টটাকে আমি ক্যাশ ডিসকাউন্ট হিসেবে দেখাবো। দেখেন টু ক্যাশ অ্যাকাউন্ট টু ওয়াই ছিল হচ্ছে কি আমার কত, ওয়াইয়ের কাছে আমি 6,000 টাকায় দিয়েছি, ক্যাশ অ্যামাউন্ট ছিল হচ্ছে 5,900 টাকা পেয়েছি, চলে গেছে, ডিসকাউন্ট রিসিভ এত, সে এটা দিয়েছে। ইন দ্য বুক অফ ওয়াই দেখেন কি হবে, দেখেন ক্যাশ অ্যাকাউন্ট পেয়েছে এত, ডিসকাউন্ট দিয়েছে সে 50 টাকা পেয়েছে, এবং টু এক্স থেকে সে 6,000 টাকা দিয়েছে, বিং ক্যাশ রিসিভ অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড করেছি, সে ডিসকাউন্টটাকে আমি এক্সপেন্স হিসেবে আমার দেখাচ্ছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, আমাদের ব্যবসাকে প্রমোট করার জন্য বা বিভিন্ন পারপাস আমরা ফ্রি স্যাম্পল বা প্রমোশনের জন্য ফ্রি স্যাম্পল গিফটস এগুলো দিয়ে থাকি, এইগুলোর মাধ্যমে আমরা কাজ করে থাকি। তো এই যে গুডস এর ডিসক্রিপশন ওগুলো আমরা কীভাবে এন্ট্রি দিব দেখেন। Sometimes business distributed goods as free sample for the purchase of purpose of advertisement. In case of advertisement account is debited, purchase account is credited. For example, goods costing 8,000 টাকা were distributed free sample to record following terms. এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হিসাবে দেখাবো। দেখেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ওই 8,000 টাকা টু পারচেজ অ্যাকাউন্ট, কারণ পারচেজ অ্যাকাউন্টে যে আমার 8,000 টাকা গুডস ছিল সেটা আমার চলে গেছে। এখন ধরেন ব্যবসা করতে গেলে আপনার ক্যাপিটাল থাকবে, ক্যাপিটালটা ধরেন আমার ব্যাংকে পড়েছে, তাহলে আমি কিছু ইন্টারেস্ট ইনকাম করি, ওটা আমি কীভাবে দেখাচ্ছি দেখেন। ইন্টারেস্ট পেড অন ক্যাপিটাল ইজ অ্যান এক্সপেন্স, therefore interest amount should be debited যদি আমি ক্যাপিটালের উপর ইন্টারেস্ট দিয়ে থাকি। on the other hand capital of the business increase, so the capital account should be credited, so entry is as follows. interest on capital আমার একটা চলে এসছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়ছে। ইন্টারেস্ট চার্জ অন ড্রয়িং, যদি আমি ড্রয়িংয়ের জন্য ইন্টারেস্ট চার্জ করি সেটা আমার জন্য একটা ইনকাম হয়ে দাঁড়ায়। interest charges on drawing, then it will be increase income of business, so interest drawing will be credited, and the other hand the increase of drawing increase in ক্যাপিটাল। দেখেন ড্রয়িং অ্যাকাউন্ট এত, ক্যাপিটাল অ্যাকাউন্ট এত, টু ইন্টারেস্ট ড্রয়িং অ্যাকাউন্টকে আমার চলে গেছে, আমি যে উইথড্র করেছি তার জন্য আমার টাকা দিতে হচ্ছে। ডিপ্রিসিয়েশন চার্জ অন ফিক্সড অ্যাসেট,
ডিপ্রিসিয়েশন আপনাকে ধরতেই হবে। আপনি আজকে যে মূল্যে একটা জিনিস প্রোডাক্ট কিনেছেন কয়েকদিন পর ওই মূল্যে ওই জিনিসটাকে বিক্রি করতে হবে। তো বিজনেসের পার্সপেক্টিভ থেকে সবসময় যখন আমরা কোনো অ্যাসেট করি বা কোনো ফার্নিচার করি বা মেশিনারি ইকুইপমেন্ট যাই কিনি না কেন ইয়ারলি বেসিসে ডিপ্রিসিয়েশন করতে হয়, যাতে করে আমরা ওই ডিপ্রিসিয়েশনের টাকাটা মানে বছরে গেলে এন্ডে যে আমরা কত টাকা দিই এবং ওই মেশিনটা তখন আমাদের রিপ্লেস করতে সুবিধা হয়। Depreciation is a gradual permanent decrease in the value of an asset due to the wear, tear, many other causes. Depreciation is an expense, so that falling entry will be passed. Depreciation account debit, asset account থেকে আমার কমছে। ব্যাড ডেজ বাংলায় বলে হচ্ছে অনাদায়ী পাওনা, অর্থাৎ আপনার কিছু থাকবে যেই আপনি ধরেন প্রোডাক্ট বিক্রি করেন সবসময় সব পুরো টাকাটা আপনি পান না, মাঝে মাঝে কিছু টাকা মার্কেটে ডিউ থেকে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাড ডেট। Sometimes a debtor of business failed to pay the amount due for him. Reason may be many. He become insolvent or he may die. দিতে পারে না। Such a irrecoverable amount is a loss to the business. To record following entry: bad debt account debit and the debtor account credit. কারণ debtor account থেকে এতদিন পর্যন্ত আমি অ্যাকাউন্ট পেয়েবলকে আমি ডেবিটে দেখিয়ে গেছি, আমি আশা করেছিলাম যেটা আমি পাবো, যখন পাবো না ওইটা আমাকে ক্রেডিট দেখাতে হবে। ব্যাড ডেট রিসিভ, ধরেন আপনি কেউ থেকে মনে করলেন ব্যাংকক্রাফট হয়ে গেছে, কিন্তু কে সম্পত্তি বিক্রি সে মনে করলো যে আপনার কিছু টাকা সে ফেরত দিবে, তখন এটা কি করবেন? when any amount become irrecoverable from any customer debtor, his account is closed in the book. If the future any amount in the recover from him, then the personal account will not credited because that doesn't exist in the book. So the following entry is passed: cash account debit and the bad debt recovery account credit. Purchase and sales of investment. When a business some surplus of money, it may be invest in the amount in share, debenture, other type of securities. When these securities are purchased, this recorded as a purchase price paid as the time being sale investment sales price and the recorded book of account. So the sales price of the investment is recorded in the book of account. The following entry is passbook, investment amount and cash account. আমার ক্যাশ দিয়ে কিনলাম, যখন এটা ইনক্রিজ করে in case of this security entry will be cash account and investment account, যখন এটা আরও বৃদ্ধি পাচ্ছে। লস অফ গুডস অন ফায়ার, অ্যাক্সিডেন্ট, থেফট, এটা আপনি কীভাবে লিখবেন দেখেন। A business may suffer of loss goods on account of fire, theft, accident. It is a business loss, nominal account. It is also reduce the goods at a cost price, increase the loss expense of the business. The entry will be passed: loss by fire, accident, theft account, insurance company account debit for insurance claim admitted to purchase account. আপনার যে পারচেজ অ্যাকাউন্টে প্রোডাক্টটা ছিল তার থেকে আপনার কমে যাচ্ছে। Income tax paid should be debited in the capital account and drawing account credited to cash account in case of sole proprietorship and partnership firm. The reason behind this that the income tax is a personal expense, sole trader partner because it paid income properties, that entry is allowed capital account, drawing account দিয়ে আমি ক্যাশ অ্যাকাউন্ট থেকে এটা দিচ্ছি। ব্যাংক চার্জ, bank provide various service to their customer. Bank deduct some charges by debiting the account of customer. It is an expense for the business. To record this following entry will be passed in this book of businessman and customer. Bank charge যেমন এত and bank account এত, এটা দিয়ে আমরা দেখাচ্ছি credited. It is the personal account of the proprietor. When a businessman do cash goods from the business for his personal domestic use, it is called drawing. Drawing reduce the capital as well as the goods cash balance of the business. To journal account আমরা কি করছি, ড্রয়িং যদি করি ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট চলে যাচ্ছে, পারচেজ অ্যাকাউন্ট হয়ে চলছে। পার্সোনাল এক্সপেন্স অফ দ্য প্রোপাইটার, এটাও ড্রয়িং হিসেবে দেখাবেন বা উজ্জ্বল অ্যাকাউন্ট হিসেবে দেখাবেন। When a private expense such as life insurance premium, income tax, home telephone fee, tuition fee of the son, proprietor, etc. paid out from the cash or bank account of a business, it should be debited as drawing account and the journal entry should be like this: drawing account debit and to cash account credit. Sales and assets of asset and property. When the asset of a business is sold, there may be occur profit or loss on this sale. It should be noted carefully that sales account is never credited on the sale asset. The journal entry should be cash and bank account এত, অ্যাসেট অ্যান্ড প্রপার্টি অ্যাকাউন্ট এত, কারণ এটা সেলস অ্যাকাউন্টে যাবে না, এটা হচ্ছে আপনার প্রপার্টি ছিল সেটা সেল করছেন। টু প্রফিট অন সেলস অ্যান্ড এর অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড অর ডেবিটেড। আপনি যদি প্রফিট করেন ডেবিট হয়ে যাবে, লস করলে তো
ওটা দিচ্ছেন। ইন কেস অফ লস অন সেলস অ্যাসেট, ক্যাশ ব্যাংক এত এত লস দিয়ে আমি সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিচ্ছি। আর অ্যাসেট অ্যাকাউন্ট তো ক্রেডিটই থাকবে। দ্য অ্যামাউন্ট পেড রিসিভ অন বিহাফ অফ কাস্টমার, যদি কোনো কাস্টমার থেকে আপনি অ্যামাউন্টটা পেয়ে থাকেন, when the business entry pays the amount on behalf of all reputed customers such as carries the anticipated recovery by later on দিয়ে দিলেন। carries account should be open because that carries is not expense for the seller, it should be debited charge customer debited account and the cash and bank account থেকে চলে গেছে, তাই এটা ক্রেডিট হচ্ছে। When a business entity receives the amount on behalf of customer, the third party mutually settle between the third party and the customer. The account of the third party person making the payment should not be open in the books of the receiving entry. The journal entry of the book entry is that cash and bank account ato, the customer and debit account should be credit. Amount paid on behalf of the creditor. When the creditor and the supplier instruct the business entry to make payment on their behalf, the amount so paid, debited, credited should be liability of the business will decrease accordingly. Supplier credit account debit, the cash and bank account credit. The affecting business but they do not involve transfer, exchange of money, time being there should be recorded in the financial book. এটার কিছু এক্সাম্পল আছে যেগুলো এফেক্ট করে না কিন্তু রেকর্ড করতে হবে। On 1st January 2017, Geeta and Sons for the supply of goods rates এত, এরকম আপনার কিছু থাকবে যেগুলোকে আপনাকে এন্ট্রির মধ্যে করতে হবে। পেড ওয়েজেস, ইলিস্ট্রেশন চার্জ, ইরেকশন অফ মেশিনারি, ওয়েজেস মেশিনারি অ্যাকাউন্ট, এগুলো যদি দিয়ে থাকেন তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন সোজাসুজি আমরা ইলিস্ট্রেশনগুলো থেকে একটা ছোটোখাটো অঙ্কে চলে যাই। হ্যাঁ, আমরা এই অঙ্কটা একটু করি তাহলে আমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে জিনিসগুলো। এগুলো তো আমরা দেখলাম কোনটা কোন অ্যাকাউন্টে যে, এখন ইলিস্ট্রেশনটা দেখি। হ্যাঁ, এটা জার্নালটা আমরা কীভাবে করবো ওটা একটু ফলো করি। জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2006, আপনাদের এই টাইপের একটা জার্নাল আসবে। ইনভেস্টমেন্ট ইন শেয়ার অফ টাটা কটন মিলস, পেড সেম ইন ক্যাশ 2000, তাহলে আমি ইনভেস্টমেন্ট করেছি, তাহলে আমার কী হবে এখানে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আমার ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করেছে, ক্যাশ থেকে আমার টাকা চলে গেছে, দেখেছেন। আবার এখানে আমরা নিচে লিখে দেবো বিং পারচেজ অফ শেয়ার অফ টাটা কটন মিলস লিমিটেড পেড ইন ক্যাশ, তাই আমার ক্যাশ থেকে আমি দেখাচ্ছি। সেকেন্ডটা কী হবে দেখেন, ট্রানজ্যাকশন প্লেস অ্যান অর্ডার উইথ মিস্টার সাহা ফর গুডস টু বি রিসিভ এ মান্থ লেটার, 1500 টাকার সে একটা অর্ডার প্লেস করছে, রিসিভ করবে কখন, সেটা হচ্ছে গিয়ে আপনার 1 মাস পরে রিসিভ করবে। আমার কিন্তু এখন মাত্র আমি 1500 টাকা দিয়েছি, তো নো এন্ট্রি ইজ এ প্লাস, কারণ আমি একটা প্লেসিং করছি, আমার এখানে কোনো ট্রানজ্যাকশন হয়নি। যতক্ষণ পর্যন্ত না ট্রানজ্যাকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এন্ট্রিতে যাবে না।
আচ্ছা আমাদের একটু সরি, আমার একদম নিচে চলে গেছিলো, আমরা এখন আবার শুরু করছি। তো আমরা সেকেন্ডটা করছি। তো প্লেস অ্যান অর্ডার উইথ মিস্টার শাহ ফর গুডস রিসিভ এ মান্থ লেটার এত, কারণ এটা ট্রানজ্যাকশনই হবে না, এটা কোনো জার্নালি হবে না, কারণ এখনও ট্রানজ্যাকশন হয়নি। ইনভয়েস গুডস টু মিস্টার লাভ ওর এত, অ্যালোড এ ট্রেড ডিসকাউন্ট 2%, ওনার থেকে একটা ক্যাশ রিসিভ করছে, আপনার ট্রেড ডিসকাউন্ট দিয়েছেন। ট্রেড ডিসকাউন্ট কিন্তু আমাদের এন্ট্রিতে হয় না, আমরা তাহলে 2% ডিসকাউন্ট করে যে টাকাটা আসবে 20 টাকা কমে, মানে 980 টাকা আমরা এন্ট্রি দিব। তাহলে আমরা কীভাবে দিব? আমরা দিব যে মিস্টার লাভ অ্যাকাউন্ট এত 980 টাকা পেয়েছি এবং সেলস অ্যাকাউন্ট আমার ক্রেডিট হবে। দেন দেখেন 4 নাম্বারটা কী ছিল? 4 নাম্বারটা ছিল হচ্ছে ক্যারেজ রেস 25, ফ্রেট 70 টাকা ওয়ার পেড টু দ্য প্রপাইটার অ্যাবাভ গুডস বাট হুইচ আর নট চার্জ টু মিস্টার লাভ অ্যাকাউন্টে চার্জ করতে পারছি না, আমাদের এক্সপেন্স হিসাবে দেখাতে হচ্ছে। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে আমাকে এটা দেখতে হবে। তো লাভ অ্যাকাউন্টকে 95 দেখে আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে ক্রেডিট করছি, কারণ এখন পর্যন্ত আমি লাভের থেকে এটা নিতে পারিনি বা চার্জ করি নাই কোনো একটা কারণে, যেহেতু আমার সে কাস্টমার। Number 5, paid rent to the landlord of office premises, raise 150 which is spent on purchase of our goods. Paid rent to the landlord, অফিস ফার্নিচারের জন্য আমি ল্যান্ডলর্ডকে দিয়েছি প্রিমিসের জন্য, তাহলে এটা আমার রেন্ট। হ্যাঁ, অ্যান্ড স্পেন্ড পারচেস অফ, দুইটা এখানে আছে। আমি রেন্টের জন্য একটা করব রেন্ট ডেবিট, আমার পারচেজও হচ্ছে গিয়ে ক্রেডিট, পারচেজ অ্যাকাউন্টও ডেবিট। তো আমি প্রথমে দেখাবো যে আমার এখানে কি হয়েছে দেখেন, এখানে আমার দেখেছি, দেখেন পেড রেন্ট ল্যান্ডলর্ড অফ অফিস প্রিমিসেস এত হুইচ ইজ স্পেন্ড অন পারচেজ অফ আওয়ার, হুইচ হি স্পেন্ড অন পারচেজ আওয়ার গুডস। এখন দেখা যাচ্ছে পেড ল্যান্ডলর্ডের জন্য সেই অ্যামাউন্টটা যেটা হচ্ছে গিয়ে ও আমাদের গুডস পারচেজের ক্ষেত্রে দিয়েছে। হ্যাঁ, তো আমার তো রেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু কে আমার গুডস পারচেজের ক্ষেত্রে দিয়েছে দেখেন, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আমার সেলস অ্যাকাউন্ট থেকে আমি এটা অ্যাডজাস্ট করেছি। Number 6, goods values raised 700 টাকা were delivered to the Ahmed merchants under instruction of Mr. Gobind. Mr. গোবিন্দের ইনস্ট্রাকশনে আমি 7000 টাকা ডেলিভারি করছি, they were charged in later account. তাহলে আমি তো গোবিন্দকে দিয়েছি আহমেদের জন্য, তাহলে আমার গুডস কিন্তু ডেলিভার হয়ে গেছে, মানে সেলস হয়ে গেছে। আমি কি করব এখন? আমার যেটা করতে হবে, আমি গোবিন্দ থেকে টাকাটা নিব। তাহলে হচ্ছে কি আমার মিস্টার গোবিন্দ অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড রেন্ট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আমি গোবিন্দের কথাতে আরেকজনকে আমি দিয়েছি, আহমেদকে দিয়েছি, এবং পরে আমি টাকাটা নিব। আচ্ছা, মিস্টার লাভ পেড 500 টাকা from him due 5, Mr. paid raised 500 due from him, the same was spent on purchasing goods from Mr. Dipu. Mr. Dipu থেকে যে টাকাটা পারচেস করছে সেম অ্যামাউন্ট সে ডিউ শোধ করছে। তাহলে এখানে কিন্তু দুইটা ট্রানজ্যাকশন হয়েছে। দেখেন, ক্যাশ অ্যাকাউন্ট থেকে গেছে 500 এবং লাভ দিয়ে দিয়েছে টাকাটা, তো আমরা এটা লাভ অ্যাকাউন্ট থেকে ক্রেডিট দেখাচ্ছি। দেন হচ্ছে গিয়ে দেখেন নাম্বার 8, sold gold motor belonging to property of 5000, the amount is invested in the business. এখানে দুইটা আছে, তাহলে আমার হচ্ছে কি মডেল কার চলে গেছে, তাহলে ক্যাশ ডেবিট এবং আমার হওয়ার কথা ছিল কার ক্রেডিট। হ্যাঁ, এখন আমি এটা ইনভেস্টমেন্টে করছি, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট, কারণ এই টাকাটা আমি আবার ইনভেস্টমেন্ট করে দিয়েছি, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট টু প্রপার্টিস ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি ডেবিট দেখাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট দেখাচ্ছি, আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি ক্রেডিট দেখাচ্ছি, কারণ আমি যে টাকাটা সেল করেছিলাম আমার কিন্তু কার অ্যাকাউন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা আবার কী করেছি ইনভেস্টমেন্ট হিসেবে ওইখানে সরিয়ে রেখেছি, সো আমার ওইখানে আমাকে শো করতে হচ্ছে। দেন দেখেন দ্য প্রোপাইটার পেড 180 ফুল সেটেলমেন্ট মিস্টার মানপ্রীত গ্রোথ 2000 পারচেস বাই হিম পার্সোনাল ইউজে, আমি 200 টাকার জিনিস 180 টাকা দিয়ে সেটেলমেন্ট করে ওর থেকে টাকাটা নিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে ক্যাশ আসছে কত? 180 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি 180 টাকা দিয়ে দিয়েছি। তো ক্যাশটা হবে 180 টাকা, ড্রয়িং হিসেবে আমি দেখাচ্ছি, কারণ আমি এটাকে ওকে পেড করে দিয়েছি এভাবে। আচ্ছা, Mr. Govind was declared insolvent and paid 450 full settlement. The balance 250 was written as a bad debt. ওই সেটেলমেন্ট হচ্ছে মিস্টার গোবিন্দ থেকে টাকা পেতাম, ও ব্যাংকক্রাফট হয়ে গেছে। তাহলে আমার হবে এখানে দেখেন, আমি হচ্ছে গিয়ে ক্যাশ অ্যাকাউন্টে 450 পেয়েছি, বেড ডেট হিসেবে 250 রেখে দিব, এবং গোবিন্দ অ্যাকাউন্টে আমি 700 টাকা দেখিয়ে দেবো শেষের দিকে, হ্যাঁ। And Mahendra, our debtor, on our advice, directly paid Narinder
ক্রেডিট 2000 টাকা। মহেন্দ্র আমাদের ডেপ্টে ছিল, ওর থেকে 2000 টাকা পাইতাম, ওইটা নারেন্দ্রকে দিয়ে দিয়েছে। তাহলে আমি হচ্ছে গিয়ে তাহলে নারেন্দ্রকে চলে গেছে, আমার নারেন্দ্রের থেকে আমার টাকাটা কমে গেছে। তাহলে নারেন্দ্র অ্যাকাউন্টকে আমি দেখাবো হচ্ছে গিয়ে ডেবিট, মহেন্দ্র অ্যাকাউন্টকে দেখাবো ক্রেডিট, কারণ মহেন্দ্র থেকে টাকাটা আমি নিয়ে চলে গেছে। এখন যদি আমি সামারি করি, তো এই হচ্ছে কি আপনাদের জার্নালের অবস্থা। সামারি করলে এখানে কিছু ক্যাটাগরি আছে, কিওয়ার্ডগুলো একটু দেখবেন। কিওয়ার্ডগুলো যেমন আছে ব্যাড ডেট, ব্যাড ওন অ্যাজ এ এন্টারপ্রাইজ হুইচ ইজ কনসিডার টু বি ইরেভোকেবল, সে একটা অ্যামাউন্ট যেটা আমি আগে রিকভার করতে পারবো না। ক্যাপিটাল, ক্যাপিটাল ইজ রেফার্স টু দ্য ইন্টারেস্ট of the owner in the assets of an enterprise. Depreciation, decrease in the value of fixed asset, trade discount, reduction on point of price of good, cash discount, a reduction guarantee by the supplier for the invoice price, and consider of payment within the stipulated period of time. এখান থেকে ছোটো ছোটো কিছু অঙ্ক আছে যেগুলো আপনারা এখন করবে, আমাকে একটু দেখাবেন, তাহলে আমাদের জন্য ইজি হবে। এটা আমরা নেক্সট ক্লাসে অঙ্কগুলো করবো এক্সারসাইজের। হ্যাঁ, আজকের জন্য থ্যাংক ইউ। মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছিল, ওটার জন্য দুঃখিত। চলে এসে জিএনএসের ক্লাসে চলে এসছে, মিটিংয়ে ক্লাস শেষ না? শেষ